প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। জুলাই আন্দোলনে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি এসব কথা বলেন। জুলাই আগস্টে শহীদদের মধ্যে আবু সাইদ ও মুগ্ধর নাম পাঠ্যপুস্তকে স্থান পেলেও শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে ওয়াসিমের নাম এখনও অন্তর্ভুক্ত হয়নি বলে আক্ষেপ করেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ছাত্র জনতার গণভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক। সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ পলাতক ৮ আসামিকে ২৮ জুলাইয়ের মধ্যে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। গণতন্ত্রের মুখোশ পরে কেউ নতুন করে স্বৈরতন্ত্র করতে চাইলে বিএনপি তা হতে দেবে না বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, সংগ্রাম এখনো শেষ হয়নি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে। নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয়। এছাড়া পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক ওয়েবসাইটে আর দেখা যাচ্ছে না। একদিন আগে গতকালও আওয়ামী লীগের নামের পাশে প্রতীক হিসেবে নৌকা ছিল। সোহাগ হত্যায় রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি জানান, এ ঘটনায় পাথর নিক্ষেপকারী রিজওয়ান উদ্দিন অভিকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ সিরিয়ার সুইদা ও আশপাশের এলাকায় চলমান সহিংসতায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ২০৩ জনে। সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সরকারের নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। আত্মবিশ্বাস ধরে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ, এমনই জানালেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়।